জীবনে তো অনেক আচারই বানাইছেন, নিজের হাতে কখনো নাগামরিচের আচার বানিয়ে খেয়েছেন? হয়তো খেয়েছেন, কিন্তু নিজে বানিয়ে কমই খেয়েছেন। তো চলেন আজকে আপনাদেরকে, আমি নিজে কখনো বানাইনি, আজকে বানাইলাম প্রথম, আপনাদেরকে এটার রেসিপিটা শেয়ার করি। আমি কিছু তেল নিয়েছি, মরিচ যেহেতু কম এত বেশি নিয়ে নেই। সরিষার তেলটা হালকা গরম হওয়ার পর আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম আর কিছু ফালি করে কাটা রসুন দিয়ে দিলাম। তো রসুন মরিচের পরিমাণে রসুনও ঠিক ততটুকুই পরিমাণে দিয়ে দিলাম। ফালি করা রসুন আর আস্ত রসুন দুটোই যেন সেদ্ধ হয়, 80% সেদ্ধ হতে হবে, বেশি হতে হবে, কারণ না হয় ফাঙ্গাস পড়তে পারে কাঁচা থাকলে। এই জন্য এটা খুব ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর ধুয়ে কেটে রাখা পরিষ্কার করা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এটাকে আমরা তো বোম্বাই মরিচই বলি, আপনারা কি বলেন জানাবেন। তো অল্প করে সরিষা বাটা দিয়ে দিছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিছি, এটা স্কিপ করাও যায়, হলুদটা আমি শুধু কালারের জন্য দিছি। কিনতে গেলেও অনেকে আছে যে দোকানে বিক্রি করে হলুদ থাকে, আবার থাকে না। আর পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদ দেওয়ার পর এটা একদম আস্তে মিডিয়াম জালে রাখতে হবে, যে নিচে না পড়ে, যেহেতু সরিষা বাটা আছে, এটা পড়লে কিন্তু আচারটা তিতা লাগবে, তাই একদম নাড়াচাড়ার উপরেই রাখতে হবে সুন্দর করে। তো এই ফাঁকে বলে নাকি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। অবশ্যই সবাই ভালোভাবে আচার, মরিচের আচার বা অন্য বিভিন্ন কিছুর আচার বানাতে জানেন, কিন্তু আমি এই প্রথম বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে সব কিছু দেওয়ার পর আমি একটু ভিনেগার দিয়ে তেঁতুল গলিয়ে রাখছিলাম, এটা একটু টক টক জাতীয় স্বাদটাও রাখবে। আর তারপর একটু চিনি দিলাম, যে টক ঝাল তো অতিরিক্তই হবে, তারপর একটু চিনি, তিনটাই একটু ব্যালেন্স করবে বা ভালো লাগবে। তো আমি আসলে এটা কোনো কিছুতেই দেখি নাই, নিজ থেকে বানাইছি। আর চিনিটা একদম সম্পূর্ণ আমার নিজের আইডিয়া। তো এরপর আমি আচার বানানোর পর ইউটিউবে দেখছিলাম যে আসলে চিনিও দেয়, কিন্তু আমার মন থেকে আমি দিছিলাম যে একটু আঠালো হবে বা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এটা হয়েছে আমার ফাইনাল লুক। এখনও আসলে অনেকটাই সেদ্ধ হওয়া বাকি আছে মরিচগুলো এখনও। আর আমি এই মরিচগুলো কিন্তু অনেকটাই একটু পোকা ধরছিল বা একটু নষ্ট হয়ে গেছিলো, আমি এটা কেটে দিছি। আর ভিতর থেকেও একটু সিজার দিয়ে কেটে দিছি, কারণ তেলের উপর দিলে মানে ফেটে যেতে পারে, এই হলো আমার মরিচের আচারের ফাইনাল লুক। তারপর আমি একটু তারপর কি বলে এটাকে, পাঁচফোড়ন দুটোটাই আদো ভাঙা দিয়ে তারপর আমি এটার সাথে দিয়ে দিছি, যেহেতু শেষ মুহূর্ত হয়ে গেছে ওই মুহূর্তে আমি দিতে দিছি। আর ভাই কি যে আমি মরিচ কুল হয়ে গেছি জানি না। দেখেন ওই দিনই আমি আবার পাশাপাশি ঢেঁড়স ভাজি করছি, আমি ওখানেও এটা দিয়ে দিছি। আমি এটা সবসময় একটু শেষে দিয়ে দিই মরিচটা, তাহলে ঘ্রাণটা খুব ভালো থাকে। আর তেলের সাথে দিলে ঘ্রাণটা কেমন চলে যায়, আমার কাছে এরকম মনে হয়। তো আমি শেষে যখন উঠাবো তখন আমি এটা দিয়ে দিই। এরপর ঝাল তো বহুত খাইলাম, মুখ একদম যা বড় হয়ে গেছে। তারপর বাসায় একটা আতাফল ছিল, তো আমার ছেলেকে ওই প্রথম এবছর আতাফল খাওয়াইছি, আর কখনোই আমার খাওয়ানো হয় নাই ওইভাবে মনে করে। কিন্তু শালার বেটারা দেখেন এমন ফল মানে এমনভাবে বিক্রি করছে, না নিয়েও কোনো উপায় নেই, নেন আপা ভালো এই সেই, তারপর বাধ্য হয়ে নিলাম, যেহেতু ছেলেরও আর কখনো খাওয়াই নাই। তো আসলে এটা একদম খাওয়ার উপযোগী ছিল না, মাঝখান দিয়ে একটু আমি খাইছি, তারপর কেয়ার খাওয়াতে পারিনি। যাই হোক, আমি অল্প খেয়ে সব ফেলে দিছি, কেয়ার করা টাকা দিয়ে কিনছি। ভিডিও শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ হাফেজ।